রাহুর দশা থেকে মুক্তির জন্য কিছু উপায় ও অনুশীলন রয়েছে যা সাধারণত মানুষ অনুসরণ করে থাকে। তবে মনে রাখা উচিত যে এই বিষয়গুলো ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের ওপর ভিত্তি করে এবং প্রতিটি মানুষের জন্য এর প্রভাব আলাদা হতে পারে। নিচে রাহুর দশা থেকে মুক্তির কিছু প্রথাগত উপায় দেওয়া হল। ১. শনি ও রাহু সম্পর্কিত মন্ত্র জপ। রাহু সম্পর্কিত মন্ত্র উচ্চারণ করলে রাহুর প্রভাব কমানো যায় বলে বিশ্বাস করা হয়। এর মধ্যে কিছু সাধারণ মন্ত্র রয়েছে, যেমন রাহু মন্ত্র ও রাহু নমঃ। মন্ত্রের সংখ্যা সাধারণত ১,০০,০০০ বা ১০৮ বার মন্ত্র জপ করা হয়। তবে যদি এটি আপনার জন্য সম্ভব না হয়, তাহলে ১০৮ বার মন্ত্র জপ করতে পারেন। ২. রাহু বিশেষ রুদ্রাক্ষ ব্যবহার। রাহুর প্রভাব কমানোর জন্য রাহুর রুদ্রাক্ষ, ৬-মুখী রুদ্রাক্ষ, পরিধান করা যেতে পারে। এটি বিশেষভাবে রাহুর দোষ কাটানোর জন্য ব্যবহৃত হয়। রুদ্রাক্ষ সাধারণত ব্রাহ্মণ বা শাস্ত্রজ্ঞদের পরামর্শে ব্যবহার করা উচিত। ৩. উপবাসের রীতি অনুসরণ। ধর্মীয় বিশ্বাসে রাহু মুক্তির জন্য উপবাস বা নির্দিষ্ট দিনগুলোতে উপাসনা করার পরামর্শ দেওয়া হয়। বিশেষভাবে মঙ্গলবার, শনিবার বা রাহু সংক্রান্ত দিনে উপবাস বা বিশেষ উপাসনা করলে তা ফলপ্রসূ হতে পারে। ৪. দান খয়রাত ও পুণ্য কর্ম। রাহু দশা থেকে মুক্তি পেতে অন্যদের উপকার করা, দান করা এবং বিশেষ করে শোকগ্রস্ত, দরিদ্র এবং অস্থিরদের সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে রাহু মুক্তির জন্য কালো দান, যেমন কালো তেল বা কালো পোশাক পরিধানকারী ব্যক্তির কাছে কিছু দান করা যেতে পারে। ৫. বিভিন্ন রাহু পূজা বা হোম। বিশেষ কিছু রাহু পূজা বা হোম আয়োজন করে রাহুর প্রভাব কমানো যায়। এই পূজাগুলি সাধারণত পণ্ডিতদের দ্বারা অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে রাহু মুক্তির আশায় বিভিন্ন ধর্মীয় রীতির অনুসরণ করা হয়। ৬. তন্ত্র ও মন্ত্রাচারণ। তন্ত্রের কিছু বিশেষ মন্ত্র রাহুর প্রভাব কমানোর জন্য ব্যবহৃত হয়। তবে তন্ত্রের মন্ত্রাচারণ খুবই গুরুতর বিষয়, যা একজন দক্ষ তন্ত্রাচার্যর তত্ত্বাবধানে করা উচিত। ৭. সাধারণ জীবনযাপন ও সততা। যতটা সম্ভব রাহুর প্রভাব থেকে মুক্তি পেতে সততা, ন্যায়পরায়ণতা ও ভালো কাজের ওপর গুরুত্ব দেওয়া উচিত। মিথ্যা, প্রতারণা বা অন্যায় কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ৮. গোমাতার সেবা এবং দান। গোমাতার সেবা বা দান করা রাহুর প্রভাব কমানোর জন্য খুবই সহায়ক হতে পারে। বিশেষভাবে গোমাতাকে খাওয়ানো বা তাদের সেবা করা পুণ্য কাজ হিসেবে বিবেচিত হয়। ৯. রাহুর রত্ন পরিধান। রাহু সম্পর্কিত রত্ন, যেমন ল্যাব্রাডোরাইট বা হীরা পরিধান করার পরামর্শ অনেক সময় দেওয়া হয়। তবে রত্ন পরিধানের আগে একটি জ্যোতিষীর পরামর্শ নেওয়া ভালো। ১০. আধ্যাত্মিক সাধনা ও ধ্যান। দিনের নির্দিষ্ট সময়ে ধ্যান ও আধ্যাত্মিক সাধনা করলে মনের শান্তি এবং রাহুর প্রভাব কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে। এই সময় অন্তরকে বিশুদ্ধ করা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুর দশা থেকে মুক্তি পেতে আপনি যে কোনো উপায় গ্রহণ করতে পারেন, তবে যে কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের জন্য সঠিক পরামর্শ ও সঠিক পদ্ধতি অনুসরণ করা উচিত। আপনার জ্যোতিষী বা আধ্যাত্মিক গুরু সঙ্গে পরামর্শ করে আপনি উপযুক্ত পন্থা বেছে নিতে পারেন।